আমি হাজার মানুষের মধ্যে আলোচনা জিজ্ঞাসা করছি গাউসুল আজম কে, তো লোকজন বলে আব্দুল কাদের জিলানী। তা আমি বললাম যে গাউসুল আজম অর্থ আপনারা জানেন কিনা, বলে যে না জানি না। তো বললাম যে গাউসুল আজম মানে হলো সবচেয়ে মহান ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী, যার চেয়ে বড় সাহায্যকারী আর কেউ নেই। তিনি এমন বড় যে আর কোনো বড় নাই তার উপরে। তাই তিনি কে? তখন বললেন আল্লাহ। আমি বললাম তার আব্দুল কাদের জিলানীকে যে বললেন আপনারা, আমরা তো এটার অর্থ জানি না। হ্যাঁ, তো অতএব এইগুলোর জন্য ওলামায়ে কেরাম দায়ী। হ্যাঁ, কেউ যদি এরকম গাউসুল আজম জানে আব্দুল কাদের জিলানীকে মনে করে, তার সে মুশরিক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে বহুত ভ্রান্ত জিনিস আমাদের সমাজে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর নামের গুণে, তাহলে নবী মুহাম্মদের নামের গুণে আগুন পানি হইতে পারে না? হ্যাঁ, হয় না। নবীজির নামের গুণে আগুন পানি হয় না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নামের গুণে আগুন পানি হয়ে যায়। তাহলে এটা আব্দুল কাদের জিলানীকে নবীজির উপরে উঠিয়ে দেওয়া হলো না? নিশ্চয়ই। এইগুলি নিঃসন্দেহে বাড়াবাড়ি এবং এগুলি ভণ্ডদের কাজ। বড় পীর বলার কারণ কি আসলে? কিন্তু কত মানুষ তো বাংলায় আচ্ছা, হয়তো ধরেন বড় পীর মানে আশায়েখুল কাবির, সেটার অনুবাদ করা হইলো, অথবা তিনি বড় ওলি ছিলেন সেই জন্য বড় পীর বললো, এটা না হয় মানিয়ে নিলাম। কিন্তু তার পরবর্তী যে বিষয়গুলো তার জন্য বানানো হয়েছে, বানানো হয়েছে, এগুলো নিঃসন্দেহে বানোয়াট।